প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি আলোচনা করতে আমাদের ফোর্থ সেমিস্টার জেনারেল কোর্সের CC1D হিস্টোরির কোশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করবো। এটা তোমাদের 2019 সালের কোশ্চেন পেপার। এরা পেপার করেছে CC1D, এটা পাস কোর্সের পেপার কোড। এবং তোমরা যারা অনার্স নিয়েছো এবং পাশের সাবজেক্টে নিয়েছো তাদের হবে এটা GE4। তো এই কোশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করব। তো চলো, এটা টাইম হচ্ছে 3 ঘন্টা এবং ফুল মার্কস হচ্ছে 60। এই কোশ্চেন পেপারটা তোমাদের 2019 সালে এসেছিলো। তোমাদের একের দাগের মোট 10টা প্রশ্নের উত্তর দেবে 2 নম্বরের। তো দেখো, এখানে মোট সম্ভবত 15টা কোশ্চেন আছে, তার মধ্যে 10টা প্রশ্নের উত্তর দেবে। তো 1 নাম্বার আছে তোমাদের, দেখো না, অন্ধকূপ হত্যা কী, এবং 2 নম্বর দেখলাম অমৃতসরের সন্ধি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, এবং পরে দেখে নাও দামিন ই কোহ কি, নীল বিদ্রোহ সূচনা কখন হয়, এই বিদ্রোহে দুজন নেতার নাম উল্লেখ করো, ওয়াহাবি আন্দোলনের প্রাথমিক লক্ষ্য কী ছিল, নেক্সট ডিরোজিও কে ছিলেন, নেক্সট আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন এবং কখন, কংগ্রেসের দুজন নরমপন্থী নেতার নাম উল্লেখ করো, এবং বামপন্থী আন্দোলনের দুজন নেতার নাম উল্লেখ করো, কালাইল সার্কুলার কবে ও কেন জারি হয়, রাওলাট অ্যাক্ট কি হয়, কখন এবং কাদের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, এবং মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়, এবং এর নাম্বার দেখালাম ক্রিপস মিশন কেন ভারতে এসেছিল, এবং শেষ প্রশ্ন দেখালাম ওয়াভেল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল। তো এইগুলো হচ্ছে তোমাদের 2 নম্বরে যে প্রশ্নগুলো ছিল 19 সালে, সেই প্রশ্নগুলো তুলে ধরলাম। তো চলো এবারে 5 নম্বরে যে প্রশ্নগুলো ছিল, 5 নম্বরে যে 6টা প্রশ্ন ছিল, তো দেখে নিয়ে যাক। তোমাদের মোট 6টা থাকে, তার মধ্যে 4টে প্রশ্নের উত্তর দেবে 5 নম্বর। তো 1 নম্বরে ছিল তোমাদের 1765 সালের দেওয়ানি লাভের গুরুত্ব বিশ্লেষণ করো, এবং 2 নম্বর দেখালাম বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত ও 1793 এর প্রভাব আলোচনা করো, এবং 3 নম্বর দেখুন 1857 সালে বিদ্রোহের তাৎক্ষণিক কারণ আলোচনা করো। 4 এসেছিলো তোমাদের সমাজ সংস্কার হিসেবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, এবং 5 এসেছিলো তোমাদের বাংলা স্বদেশী আন্দোলনের তাৎপর্য কী ছিল, এবং শেষ প্রশ্ন এসেছিলো তোমাদের খেলাফত আন্দোলনে গান্ধীজির ভূমিকা কী ছিল। তো এগুলো তোমাদের 5 নাম্বারে এগুলো দেখে দিলাম 6টা। এবার চলো এবারে তোমাদের 3-এর দাগে তোমাদের মোট 2টো প্রশ্নের উত্তর দেবে 10 নম্বরে। এক্ষেত্রে তোমাদের 4টে মোট প্রশ্ন থাকে, তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর দেওয়া হয় 10 নম্বরে। তো চলো দেখলাম 1 নম্বরে ছিল তোমাদের টিপু সুলতানের সময় ইঙ্গ মহীশূর সম্পর্কে আলোচনা করো, এবং 2 নম্বরে ছিল সমাজ সংস্কার রূপে রাজা রামমোহন রায়ের কার্যগুলি মূল্যায়ন করো, এবং 3 নম্বরে দিয়েছিলাম ভারতের স্বাধীনতা সংগ্রামের আজাদ হিন্দ ফৌজের অবদান মূল্যায়ন করো, ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের অবদান মূল্যায়ন করো, এবং শেষ প্রশ্ন দিয়েছিল দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়, দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝায়, ভারত বিভাজন কি অনিবার্য ছিল বা ভারত বিভাগ কি অনিবার্য ছিল। তো এইগুলো হচ্ছে তোমাদের 2019 সালের কোশ্চেন পেপারটা, এবং এই পেপারের আমি তোমাদের সাজেশনটা অলরেডি আলোচনা করে দিচ্ছি। তোমাদের যাদের এই পেপারটা আছে অবশ্যই এই ভিডিওটা শেষে দিয়ে দেবো, দেখে নেবে। এবং তোমাদের যে মেন বাংলা অর্থাৎ ভাষাতত্ত্ব CC1D, সেটারও সাজেশনটা দিয়ে দিচ্ছি। এবং তোমাদের যে কম্পালসারি বাংলা, তোমাদের সবাইকে এই বাংলাটা পড়তে হবে। পাস কোর্স নিয়ে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যারাই পড়াশোনা করছে, তোমাদের সবাইকে এই কম্পালসারি বাংলা অর্থাৎ L22 সেই সাবজেক্টটা তোমাদের পড়তে হবে। ওখানে মোট তোমাদের 10টা কবিতা আছে। তো এই কবিতা তোমাদের মোট 4টে কবিতা থেকে আমি পরপর কবিতার থেকে কোন প্রসঙ্গ আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করে দিই। তোমরা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেবো, এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন আসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সাজেশন এবং উত্তর তুমি এই চ্যানেলেই পেয়ে যাবে। তো কাজে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটা যদি তোমার কোনো উপকার আসে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তো চলো, ধন্যবাদ।